আসসালামু আলাইকুম। দুধের মধ্যে বাদাম দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি করে দেখাবো। দুধের মধ্যে বাদাম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি। খুবই টেস্টি আর খুবই সুস্বাদু, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু হয় আর খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম 1 কাপ। 1 কাপ চীনা বাদাম দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায়। পুড়ে গেলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। যখন দেখবেন যে একদম বাদাম ফাটা ফাটা হয়ে আসছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। দেখুন এইরকম হবে, একটু কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে মুচমুচে হবে, তখন স্কিন তুলতে সুবিধা হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে স্কিনগুলো তুলে এইরকম করে পরিষ্কার করে নিব। একটু ডলা দিলে দেখবেন যে একদম সাদা হয়ে যাচ্ছে। দেখুন স্কিনগুলো সব তুলে আমি ঝেড়ে পরিষ্কার করে নিব। এখন ছোট ছোট যেগুলো কালো কালো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো তিতা লাগবে, এগুলো ভালো না। সবগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। দিয়ে আমি এগুলো ব্লেন্ডারে নিয়ে নেব ব্লেন্ড করার জন্য। একদম মিহি করে গুঁড়া করে নেব। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। বাদাম গুঁড়া করলে কমে যায়। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম। আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ। ভালো মানের আগার আগার পাউডার নেওয়ার চেষ্টা করবেন। আর কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু লাঞ্চ থাকলে ভালো হবে না, দলা পেকে থাকবে। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি চুলা অফ করে দিব। দিয়ে আমি এইরকম হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এর চেয়ে বেশি কালার করব না। চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে ঢেলে নিব। সাথে সাথে ঢেলে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু প্যানের মধ্যে জমে যাবে। এখন আমি সাথে সাথে এরকম করে ছড়িয়ে নিচ্ছি। তারপর আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ক্যারামেলের প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম। আর বাদামের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। বলকের মধ্যে বাদামের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন দলা পেকে না থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে আগার আগার মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে নিব। সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে, তখন ভালো হবে না। চুলার আঁচ লো আঁচে করে এখন আমি নেড়েচেড়ে নিব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে 1 চামচ, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। এলাচের গুঁড়া দিলেও হবে। এখন আমি এইরকম ঘন হয়ে আসলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে আর ঘন করব না, তাহলে ভালোভাবে সেট হবে না। এরকম ঘন হলেই নামিয়ে নিচ্ছি। নিয়ে সাথে সাথে একটা মোল্ডে সাথে সাথে আমি ক্যারামেলের মোল্ডে ঢেলে নিচ্ছি। নিয়ে সমান করে দিব, তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে বের করে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এরকম করে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল, আর কত সুন্দর হয়েছে পুডিং। ডিম ছাড়াই
বাদাম দিয়ে এই পুডিং খেতে যে এতটাই সুস্বাদু হয়, আমি উপর দিয়ে একটা চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম আর কেটেও দেখাচ্ছে। খুবই টেস্টি হবে। ডিম দুধের পুডিংয়ের চেয়েও এই পুডিং বেশি টেস্টি হবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, খেতে অনেক সুস্বাদু। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।